সবজি কেটে নিয়ে চলে এসেছি। দেখো সব রকম সবজি একদম গাছ থেকে, ধনে পাতাও তুলে নিয়েছি। একটু গরম গরম সবজি আর মুড়ি খাওয়া হবে। মূলোগুলো অনেকদিন হয়ে গেছে, মূলোগুলো তুলে নিচ্ছি। কালকের একটু চিংড়ি মাছ দিয়ে মূলো ছেচকি করব। আজকে বানাচ্ছি আলুর দম আর রুটি। দেখো গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। তোমাদেরকে তো আমি চেক আপ করতে গেলাম, ওষুধগুলো দেখানোই হয়নি। তোমরা হয়তো আমাকে মিথ্যাবাদী ভাববে। তা দেখো ওইসব কথা ছেড়ে দিলাম, দিয়ে দেখো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে। এবার একটু টিফিনের তো ব্যবস্থা করতে হবে। আর তার আগে দেখো ছেলে একটু ইঁচুক গুলের ভুসি ভিজিয়ে রেখেছিল আখের গুড় দিয়ে। ওইটাই আগে তিনজনে খেয়ে নিই, তারপরে আমি সবজি কেটে তারপরে তরকারি বসাবো, আর তারপরে টিফিন হবে। কারণ এখন সেরম বেলা হয়নি, 8:30টার মতো বাজে। তা চলো এই ঢেলে নিচ্ছি গ্লাসে গ্লাসে। এগুলো আগে খেয়ে নিই আগে, তারপরে সবজি কাটতে যাব। বন্ধুরা, কালকের ওলকপি তুলেছিলাম, গাছের ওলকপি, দুটো বিট, একটু পেঁয়াজ কালি, একটু বিম কড়াই, তারপরে একটু মটরশুঁটি আছে, সমস্ত কিছু দিয়ে একটা আলু দিয়ে একটু লাবড়া সবজি মতো করলে মুড়ি খাওয়া হয়ে যাবে, সকালবেলা টিফিনটা হয়ে যাবে। চলো আমি এগুলো কেটে নিই। এই যে দেখো সবজি কেটে নিয়ে চলে এসেছি। দেখো সব রকম সবজি একদম গাছ থেকে, ধনে পাতাও তুলে নিয়েছি। একটু গরম গরম সবজি আর মুড়ি খাওয়া হবে, একদম ভালো লাগবে। এই যে দেখো সব বেসিক মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প, জিরে গুঁড়ো অল্প, নুন, মিষ্টি সমস্ত কিছু দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো নিয়ে, আর অল্প করে জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, অল্প করে জল ঢেলে দিচ্ছি। এবারে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দেবো। ওই 4টের মতো সিটি করলেই হয়ে যাবে। খাবার বেড়ে নিলাম, একদম সুন্দর করে একদম লাবড়াটা করে নিয়েছি। পুরো মাখা মাখা ঝোল মাখা মাখা করেছি, কারণ মুড়ি দিয়ে খাবো যেহেতু, ঝোল করলে তো ভালো লাগবে না। তা বাবু তুই দুটো নে। চলো আমরা খেয়ে নিই। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছে সবজিটা, বলার কথা নয়। ওই জন্যই বলে লোক 5 মিশুলি সবজি। 5 মিশুলি সবজি মানে আলাদা আলাদা টেস্টটা এক জায়গায় হয়ে যাচ্ছে। ও দারুণ হয়েছে, দারুণ। আর বন্ধুরা, যে কটা সবজি দিয়েছি সবই আমার বাগানের সবজি, তাহলে তো টেস্ট হবেই, কারণ দেশি জিনিসের টেস্ট একটু আলাদাই হয়। আর তার মধ্যে পড়েছে একটু দেশি ধনে পাতা। ও পুরো জমে ক্ষীর। চলো আমরা টিফিনটা খেয়ে নিই। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে তো, সকালের টিফিন। এবারে না বাপের বাড়ি থেকে কটা মাছ এনে রেখে দিয়েছিলাম। ছেলে বলেছিল যে একটু চারা মতো করে আর কিছু লতানো ফুল গাছ তুলবো, কারণ গরমকালে ভীষণ রোদ লাগে এইখানটায়। লতানো গাছটা তুললে ছাওয়া মতো হয়ে যাবে, তাহলে ভালো লাগবে, একটু বসবো, রোদ্দুরটাও কম লাগবে। তা চলো মাছগুলো একটু কেটে নিই। এই যে এই মাছগুলো না, এই মাছগুলো দিয়েই করবো। এবার একটা মাপ নিয়ে নিয়ে কেটে ওই জায়গাটায় একটু মাথায় হেনা লাগালাম, হেনা লাগিয়ে আর কাজ করতে চলে এসেছি। মূলোগুলো অনেকদিন হয়ে গেছে, মূলোগুলো তুলে নিচ্ছি। কালকের একটু চিংড়ি মাছ দিয়ে মূলো ছেচকি করব, তাই জন্য আজকের তুলে গুছিয়ে একদম ধুয়ে ধায়ে রেখে দিই। ও এত বড় তোলা যাচ্ছে না, যা ভেঙে মূলোটাকে ভেঙে ফেললো। বললাম সেদের দ্বারা কিছু হবে না, মূলো তোলার মতনও ক্ষমতা নেই। আরে দিইনি, ওইগুলো দানা পড়েছে ওইরকম। আমি কি ওখানে দিয়েছি? 3-4টে হাত থেকে ওরকম পড়ে গেছিল, আমি ওগুলো তাও তুলে দেবো ভাবছিলাম। তার বলি না, তুলবো না বলে এইগুলোই দেখো সুন্দর হয়েছে। আর যেগুলো দিয়েছিলাম টমেটো গাছের পাশে সেগুলোই হয়নি কিচ্ছু।
একদম দিশি মূলো দিয়ে কাল চিংড়ি মাছের ছেচকি হবে। এই দেখো মূলোগুলো সব তুলে নিলাম, এবার ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দিই, দিলে কালকেরে এটা চিংড়ি মাছ দিয়ে বানাবো। চলো। পুরো এক পয়সা আমাকে দিল না আমার মা, সব আমার গাছ থেকে তুলে নিচ্ছে আর খাচ্ছে, তাই তো মা? এই যে দেখো বন্ধুরা কি সুন্দর করে ঠাকুর দিয়ে নিয়েছি। আজকের কটা ফুল ফুটেছিল, তারপরে পাশের বাড়ির থেকে দুটো ফুল নিয়ে এসেছি, নিয়ে এসে সুন্দর করে ঠাকুরটা একদম দিয়ে নিলাম। দেওয়ার পরে তোমাদেরকে দেখাই এসো আমার ছেলে কি সুন্দর করে বাঁশটা পুঁতে নিয়েছে। দেখো দুদিকে দুটো পুঁতেছে, আবার কালকেরে বলেছি আজকের আর করতে হবে না, কালকেরে করবি, ওই জন্য দেখো দুদিকে দুটো বাঁশ পুঁতেছে, আর দুদিকে আবার ফিরে একটা করে টানা দেবে। দেওয়ার পরে দুদিক দিয়ে দুটো গাছ ওপরে তুলে দেবো, দিলে সামনেটা একটু ছাওয়া মতন হলে বন্ধুরা খুব সুন্দর হবে। আর আজকের তো রান্না বান্না নেই, দেখো এক গামলা ঝোল সেটাও ফুটিয়ে নিচ্ছি। দেখো ভাত হচ্ছে 8 হাঁড়ি, মানে 3 জনের খেয়ে বেশি হবে, 8 হাঁড়ি ভাত। আর এই দেখো এইখানে এইটা হচ্ছে মানকচু, কালকেরে ভাতে দিয়েছিলাম সেইটা, আবার পাশের বাড়ির দিদি আবার এক বাটি গরম গরম বাঁধাকপি চচ্চড়ি দিয়ে গেল। তাহলে কি করব বলো, রান্না করে এইগুলোকে শেষ করি, আবার সন্ধ্যেবেলা গরম গরম রান্না করব। এই দেখো বন্ধু কত ঝোল দেখেছো, 3 পিস মাছ আছে, ঝোল মানে 3 জনের হয়ে বেশি হবে। আমি এই যে ভাতটা ফুটিয়ে নিলাম, এবার ফ্যানটা ঝাড়িয়ে দিই, পুরো গরম ভাতের মতো হয়ে গেল। চলো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে খাবার সময় দেখা হবে। আমি ফুটিয়ে নিলাম, এবার ছেলে চান করুক, মা চান করুক, করলে যখন ভাত বাড়বো আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা ছেলে আর মা চান করে চলে এসছে, এই যে ভাত বেড়ে নিয়েছি। আর আজকের দেখো পাখা চালাতে হচ্ছে, কারণ কি বলতো দিনের বেলা গরম আর রাত্রির বেলা ঠান্ডা, এই হচ্ছে ওয়েদার এখন। আর মানুষের শরীরও খুব খারাপ হচ্ছে, ছেলে তো খুব অনেক দিন ভুগেছে, আমিও ভুগেছি। তা দেখো সব খাবারগুলো বেড়ে নিচ্ছি, দুপুরবেলার খাবারটা খেয়ে নিই। চলো তোমরাও কিন্তু টাইমে খেয়ে নিও, আমরা যেরকম টাইমে খেয়ে নিচ্ছি, 1টার মতো বেজে গেছে কিন্তু বন্ধুরা। তা চলো আমরা ভাত খেয়ে নিই। রাত্রের খাবার বানাতে আজকে বানাচ্ছি আলুর দম আর রুটি, গরম গরম একটু ভালো করে আলুর দমটা বানাবো সুন্দর করে। মা মশলা করে দিচ্ছে, আর আমি এখানে আলুটা কেটে, আমি সব অনেকগুলো কেটে নিয়েছিলাম, মা মশলাটা করে দিচ্ছি। আমি এখানে আলুটা ভেজে প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নেব, তাহলে মানে আলুটা একদম নরমও হয়ে যাবে আর সুন্দর খেতেও হবে। ওই জন্য আলুটা আগে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বেটে দিয়েছে, আর আমি এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমার প্রত্যেক দিনকার যা মশলা সেগুলো দিয়ে দিয়েছি। আর এবারে এই যে প্রেসার কুকার নামিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা গাছের ধনে পাতা তুলে নিয়ে চলে এলাম, একদম টাটকা ধুয়ে রেখে দিয়েছি, একদম যখন হয়ে আসবে তখন ছড়িয়ে নামিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা এবারে একদম মনের মতো করে, মানে অনেকক্ষণ থেকে কষাতে হবে। মশলা যদি কাঁচা গন্ধ থাকে বন্ধুরা, তাহলে কিন্তু তরকারি একদমই টেস্ট হবে না। একটু ঝাল ঝাল করে বানাচ্ছি। দেখো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, কারণ মশলা যত কষাবে তত কিন্তু তরকারির টেস্ট বাড়ে। দেখো একদম চারিদিক দিয়ে দেখো তো বন্ধুরা, একদম মশলা তেল ছেড়ে দিয়েছে, আর নিচে কিন্তু লেগে যাচ্ছে। এই সময় বুঝতে হবে যে আমার মশলা একদম কষানো হয়ে গেছে। এবারে এই যে সিদ্ধ করা আলুটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু একদম মাখা মাখা করব, মানে শুকনো করব, সেই জন্য আমি কিন্তু বেশি জল দিইনি। আর তোমরা যদি একটু ঝোল ঝোল করতে চাও তাহলে আর একটু জল দেবে। এই যে দেখো বন্ধুরা আমি একদম মশলা দিয়ে এবারে আস্তে আস্তে করে একটু ফুটুক, আর একটু নুনটা চেক করে নেবো আমি, না একটু নুন দিতে হবে, মিষ্টিটা পরিমাণ মতো ঠিকই হয়েছে। আর বন্ধুরা জানো তো, ছেলেকে জিজ্ঞাসা করলাম যে কি খাবি বাবু, রুটি খাবি না লুচি খাবি? ও বললো মা দুটো গরম গরম লুচি ভাজো, গরম গরম লুচি দিয়ে আর আলুর দম খাবো। ঠিক আছে, যা বলবি সেটাই হবে।
তা আমি এবারে লুচিটা ভাজবো। তার আগে দেখো আমি যে ধনে পাতাগুলো তুলে এনেছিলাম, একটু ডান্ডিগুলো শক্ত হয়ে গেছে, ডান্ডিগুলো ফেলে দিয়ে আর ধনে পাতাগুলো এবারে দিয়ে দেবো। ঠিক আছে, এবারে ময়দাটা মেখে নিচ্ছি, অল্প করেই করবো কারণ আজকে রাত্রেই খেয়ে নেবো, যা থাকবে থাকবে, না থাকবে না থাকবে। আর দেখো আমি এখানে ময়দা মেখে নিচ্ছি, আর মা দেখো সেই কালকের মূলোর ছেঁচকি করবো, যে মূলোগুলো তুললাম সেই মূলোগুলোকে চেঁচে নিচ্ছে, কারণ সকালে আবার অনেক সময় লাগবে, ওই জন্য আজকেরে করে রাখছে। এই যে মানে একটু খেয়ে দেখ, ও মিষ্টি এই যে মা কালকে মূলো ছেঁচকি হবে, সেই জন্য মূলোগুলোকে পরিষ্কার করে এনে কুটে কেটে এনে ধুয়ে আনলাম, এনে এবারে কুড়ে রেখে দিচ্ছি, কালকে চিংড়ি মাছ দিয়ে করবো। মা এই বড় মূলোটা রেখে দিয়েছি, এটা ওই পাশের বাড়ির একটা মেয়েটা চেয়েছে, মেয়েটাকে দিচ্ছি। চাষের জিনিস সবাইকে দিয়ে খেতে হয়, সবাইকে দিয়ে আমরা সবাইকেই দিই, কিন্তু আমাদের কেউ এই তো দেখো খাবার বেড়ে নিলাম রাত্রিরে 3 জায়গায়, আর লুচিও নিয়ে নিয়েছি, যার যে কটা লুচি এখান থেকেই খেয়ে নেবে। তা চলো আজকের ভিডিওটা আমি খেতে খেতেই শেষ করে দিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে দিও তোমরা। আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি। রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি।